হ্যালো এভরিওয়ান, আজকের নতুন একটা রেসিপি ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আলু বড়ি দিয়ে নিরামিষ সজনে ডাঁটার ঝোল। বসন্তকালের শেষ থেকেই সজনে ডাঁটা বাজারে উঠতে শুরু করে, তবে আমরা কিন্তু হায়দ্রাবাদে 12 মাসই বাজারে সজনে ডাঁটা পেয়ে থাকি। এখন থেকেই গরম পড়তে শুরু করেছে এবং সজনে ডাঁটা দিয়ে রান্না করা মজাদার তরকারি এই গরমে আমাদের সত্যিই তৃপ্ত করে। নিরামিষ ও আমিষ অনেক রকম রান্নাতেই আমরা সজনে ডাঁটার ব্যবহার করে থাকি। এই ডাঁটার কিন্তু প্রচুর গুণাবলী। এই বসন্তকালে চিকেন পক্স প্রতিরোধে সজনে ডাঁটার তরকারি খুবই উপকারী। এতে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে কমিয়ে দেয়। সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, এবং রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম। হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য সজনে ডাঁটা বেশ উপকারী। এতে কোলেস্টেরলও নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্যও সজনের অনেক উপকারিতা একটা সবজি, এবং ব্লাড পিউরিফায়ার হিসেবেও কাজ করে। সজনে ডাঁটা লিভার ও কিডনিও সুরক্ষিত রাখে। এক কথায় বলা যেতে পারে সজনে ডাঁটা হচ্ছে একটা সুপারফুড। তবে চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো আজকে আমাদের এই রেসিপি বানাতে কি কি উপকরণ লাগছে একবার চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ডাঁটা, ডুমো ডুমো করে কেটে রাখা আলু, মটরশুঁটি, একটা চেরা কাঁচা লঙ্কা এবং কুচনো টমেটো। রান্নাটা যেহেতু নিরামিষ হবে, তাই জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা বাটা। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা আর সামান্য পরিমাণ 5 ফোড়ন। ডাঁটার পাশাপাশি এই তরকারির আরেকটি প্রধান উপকরণ হচ্ছে বড়ি, যেটা পুরো তরকারির স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি, যেটা আমি ভেজে নেব প্রথমে। তো কড়াই বসিয়েই প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি বড়িগুলো দিয়ে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন আমাদের বড়িগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমরা এগুলো তেল থেকে তুলে আলাদা করে রাখবো। বড়িগুলো তুলে নিয়ে সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা আর 5 ফোড়ন, এবং তার মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এবং হলুদ দিয়ে ভালো করে আলুটা ভাজবো। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা, দিয়ে ভালো করে পুরো মশলা সমেত আলুটা কষাবো। এবার আমরা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবং হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো ও হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, এবং আবারও সব কিছু একসঙ্গে কষাবো। যদি এই সময় মনে হয় যে মশলাটা বেশি শুকিয়ে যাচ্ছে বা লেগে ধরছে, তাহলে আমরা সামান্য একটু জল ছেটা দিয়ে আবার কষাবো। আমার আলুগুলো কষানো হয়ে গেছে। এবার আমি বাকি যত সবজি আছে, টমেটো, মটরশুঁটি এবং সজনে ডাঁটা, সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব জল। যদি আপনারা গরম জল দিতে পারেন ভালো, না হলে এমনি জলও দেওয়া যেতে পারে। এবং এটা যেহেতু সম্পূর্ণ ঝোল হবে, তাই জলের পরিমাণটাও হবে একটু বেশি। জলের মধ্যে ভালো করে সবজিগুলো সব মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকনা চাপা দিয়ে ঝোলটা ফুটতে দেব, যাতে সব তরকারিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে দেখে নেব যে আমার তরকারিগুলো, আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা।
রান্নার স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবং আরেকবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িগুলো ঝোলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে আরেকবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, কিছুক্ষণ ফুটতে দেব যাতে বড়িগুলো ভালো করে নরম হয়ে যায়। পাঁচ মিনিট পর আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি এবং ভালো করে একবার নুন মিষ্টিটা চেক করে নেব। আমাদের কিন্তু সজনে ডাঁটা দিয়ে আলু বড়ির ঝোল একেবারে রেডি। তো এই গ্রীষ্মকালে আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন একবার বাড়িতে এবং জানাবেন খেয়ে যে কেমন লাগলো। তো আজকের মতন রেসিপি ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই আরেকটা রেসিপি ব্লগ নিয়ে আমাদের চ্যানেলে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।